আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার বাংলাদেশ নিয়ে আরও ষড়যন্ত্র প্রকাশ পেল। এবার ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করতে জুডিশিয়াল কুয়ের মাধ্যমে এমন একটি অপচেষ্টা রুখে দিল ছাত্র বৈষম্য আন্দোলনকারীরা, এবং তারা তুলে ধরেছে কিভাবে এই ডক্টর ইউনূস যখন হেলিকপ্টারে করে রংপুরে সেই আবু সাইদের বাড়িতে কবর জিয়ারত করতে এবং তাদের সাথে দেখা করতে যাবেন, সেই সুযোগে এই জুডিশিয়াল কুরা যে অপচেষ্টা চালিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় বসাতে চেয়েছিলেন, তার লোমহর্ষক একটি তথ্য ফাঁস করেছে এবং তুলে ধরেছে এই জুডিশিয়াল কুর মাধ্যমে ভারতীয় নিন্দনে কিভাবে এই দেশকে আবারও একটি অস্থিতিশীল করতে চেয়েছে, তার লোমহর্ষক বিবরণ উঠে এসেছে। আমরা তুলে ধরব এই এক্সক্লুসিভ রিপোর্টটি। এরপর জানতে পারবেন এবার অবশেষে কিন্তু এবার ঘোষণা দিল এনডিটিভির একটি সাক্ষাৎকারে মির্জা ফখরুল নির্বাচনে অংশ নেবেন বেগম খালেদা জিয়া। সে সাথে তিনি বলেছেন, বিএনপি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে এবার জাতিসংঘে চিঠিও পাঠানোর ঘোষণা দিয়েছেন। সংখ্যালঘুদের নিয়েও ব্যাপক তথ্য দিয়েছেন। এ সকল নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো গোপালগঞ্জে কিন্তু এবার সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং সে সাথে সেনাবাহিনীর প্রায় 10 জন সদস্যকে আহত করা হয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভে উঠে এসেছে এমন বিষয়টি, এবং তারা কি পদক্ষেপ নিল এই সেনাবাহিনী গভীর রাতে, সে বিষয়টাও তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরি কিভাবে এই জুডিশিয়াল কুর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করে যে তিনি এখন আর সরকার ওইভাবে পরিচালনা করতে পারছেন না, এইরকম একটি তথ্য ছড়িয়ে দিয়ে আবারও সরকার এই দেশে আসার একটি পায়তারা করছিল, এমন একটি তথ্য প্রকাশ পেয়েছে। এই জুডিশিয়াল কুর কিভাবে চেষ্টা এবং সেটা ভারতের ইন্ধনেই হয়েছে বলে তা উঠে এসেছে। যেভাবে যে হতে যাচ্ছিল জুডিশিয়াল কু এবং রুখে কিভাবে দিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তা স্পষ্ট ফুটে এসেছে। জুডিশিয়াল কুর মাধ্যমে কি হতে যাচ্ছিল তার বিষয় এবার তুলে ধরতে যাচ্ছি। ষড়যন্ত্র ভাস। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র প্রকাশ হয়েছে। শেখ হাসিনাকে এক্স প্রধান অর্থাৎ যে সাবেক বিচারপতি সিনহাকে যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন, ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন বিচারপতি। যে রিপোর্ট এখনও মিডিয়ায় প্রকাশ করা হয়নি তা হচ্ছে নিম্নরূপ। সজীব ওয়াজের জয় এতদিন আপনাদের সাথে, আমি নাই মা নাই বলে যে হঠাৎ গতকাল রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে তার মা পদত্যাগ করেনি, এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল, যা বোঝাই গেছে। সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আর একটা রক্তের বন্যা এগিয়ে বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে। আজকে একটা এর প্ল্যান করেছিল জয় এবং আরাফাত মিলে, কিন্তু সঠিক সময় সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য প্রকাশ করে দেয়। এই তথ্য জানার পর জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা। জয় আরাফাত তাদের গাইডের গোপনে প্ল্যান ছিল এইরকম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন, ঠিক তখন এবং তারপরে উনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলিয়েন্ট ডিভিশনের বিচারপতি ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে। সাথে সাথে এই কোরের সাথে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে, আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরাও মাঠে চলে আসবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। স্ক্রলে জরুরি মিটিংয়ে ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিডেন্স হয়ে যায়, কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়ার ছাত্ররা জনতা সকল 9টায় বাজার আগেই চতুর্দিকে থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হাঁটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসাও ঘেরাও করে রুখে দেয়। সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষায় অবরণে সেখানেও ছিল। পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে। এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরও 5 জন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে।
মোদাসির সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমন একটি লোমহর্ষক বিষয় যখন এই বাংলাদেশকে ঘিরে হচ্ছে, তখন কি হচ্ছে? ভারতের ইন্ধনে এমন জুডিশিয়াল কুর চেষ্টা হয়েছে। নজিরবিহীন ছাত্র অভ্যুত্থানের ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা, কিন্তু অক্ষত থেকে যায় তার দীর্ঘ স্বৈরশাসনের প্রধান সহযোগী প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিচার বিভাগ। এই বিচার বিভাগ ভারতের প্রত্যক্ষ মদতে কূর করার অপচেষ্টা হয়েছিল। আওয়ামী লীগের অনুগত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এম ইনায়েতের রহমানের নেতৃত্বে চেষ্টা হয় এই কূর। তবে ছাত্র জনতা এবং আইনজীবীর সম্মিলিত প্রতিরোধ এমনটি নস্যাৎ হয়ে যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থার ইন্ধনে এই কূর করার চেষ্টা হয়েছে বলে একাধিক সূত্র জানা গেছে। সেই জন্যই গতকাল হঠাৎ করে সজীব অজের জয় ঘোষণা করে বলেন, আমার মা এখনো পদত্যাগ করেনি, সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার তুলে ধরতে যাচ্ছি, অবশেষে ঘোষণা আসলো বিএনপির কাছ থেকে। নির্বাচনে অংশ নেবেন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি সাক্ষাৎকারে কথা বলেন বিএনপির এই মহাসচিব। এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে বলেও জানিয়েছে তিনি। মির্জা ফখরুল আরও জানিয়েছেন, তার বিশ্বাস সেনাবাহিনীর রাজনৈতিক প্রতিক্রিয়া কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনে যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই। দীর্ঘ এই সাক্ষাৎকারে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলেও এই ফখরুল বলেন তিনি খুবই অসুস্থ, হাসপাতালে আছেন। তিনি মাল্টিডিসিপ্লিনের রোগেও ভুগেছেন, দেশে তার ভালো চিকিৎসাও হচ্ছিল না। আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয়, কিন্তু সেটি হয়নি। চিকিৎসকরা জানিয়েছে এখন বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থাও তার নেই। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এদিকে সংখ্যালঘুদের উপর যে হামলার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই মির্জা ফখরুল বলেন, কিছু হামলা হয়েছে, সেগুলো সিস্টেমেটিক হামলা নয়। এ সকল হামলা চাইলেই কিছু মানুষ চলমান পরিস্থিতির সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিকে সেনার হস্তক্ষেপ করলে না বলে আশা প্রকাশ করা যান তিনি। সব ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি আরও বলেন, আমাদের বা অন্য কোনো দেশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো যখন কোনো পরিবর্তন আসে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে, আমাদের এখানেও তাই হচ্ছে, এমনটা দাবি করেছেন তিনি। সেই সাথে বিএনপির এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে এবার চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও কয়েকটি তথ্য তুলে ধরেন। আর তিনি বলেন যে বিগত আন্দোলনের বিজয়ের আগে আওয়ামী লীগ সরকার তার বাহিনী দিয়ে নৃশংসভাবে গণহত্যা করেছে। জাতিসংঘের উদ্যোগ ছিল সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত যে আমরা চিঠি পাঠাবো। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি, এবার গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক বিক্ষোভ হয়েছে, যেখানে বিক্ষোভের মাধ্যমে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেনা সদস্যদেরও আহত করা হয়েছে। প্রায় 10 সেনা সদস্য আহত হয়েছেন। নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোপালগঞ্জের তাই সেনা টহলের উপরও জোরদার দেওয়া হয়েছে। রাতেই চিরুনি অভিযান চালানো হয়েছে বলে কিছু ভিডিও প্রকাশ হয়, যেখানে দেখা যায় গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে তাদেরকে কিছু পরিমাণ শাস্তি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।